ওকে, আজকে 21 তারিখ, প্রথম প্লে অফ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আমি আজকে কলকাতা নাইট রাইডার্স জার্সি পরে বসে গেছি। সবাই ভাববে আমি কলকাতা সাপোর্টার, ব্যাপারটা সেরকম নয়। আমার কাছে হায়দ্রাবাদ জার্সি নেই বলে তাই নয়, তুমি হায়দ্রাবাদের জার্সিই পরতাম। তো কে জিতবে আজকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দুটো টিমই দুর্ধর্ষ ফর্মে আছে, ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার, ম্যানেজমেন্ট সবাই ফর্মে আছে। ইভেন গৌতম গম্ভীরও রিসেন্ট ম্যাচে আমরা হাসতে দেখেছি। এবং আমাদের কলকাতার যদি প্রবলেম বলতে চাই, একবার মেন ভিডিওতে আসি যে কী কী প্রবলেম হতে পারে এবং কী কী চান্সেস আছে জিতার, প্লাস এবং মাইনাস, নেগেটিভ এবং পজিটিভ দুটোই কথা বলবো। নেগেটিভ দিয়ে শুরু করি। তো ফার্স্টে আমার মনে হয় ফিল সল্টের চলে যাওয়াটা এমন কিছু প্রভাব ফেলবে না, কারণ রহমতুল্লাহ গুরবাজ আগে ভালো খেলেছে, কলকাতার হয়ে অনেক রান করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কলকাতার লাস্ট দুটো ম্যাচই অ্যাবান্ডন হয়ে গেছে বৃষ্টির জন্যে। তো যে রিদমটা, যে জেতার যে কী বলবো, কী বলে ওটাকে, আই মিন কী বলে, যে মানে যে রিদিমটা ভেঙে গেছে লাস্ট দুটো ম্যাচ। একটা জিতে আসলে পরপর 7টা ম্যাচ জিতেছে। তো কোথাও না কোথাও একটা মানে দুটো ম্যাচ পেয়ে যেত গুজরাটের এগেনস্টে আর লাস্ট ম্যাচটা রাজস্থানের এগেনস্টে, তাহলে হয়তো রহমতুল্লাহ গুরবাজকে টেস্টও করা হয়ে যেত যে কীরকম ফর্মে আছে। রিসেন্ট আফগানিস্তানের সেরকম কোনো সিরিজও হয়নি, তো রহমতুল্লাহ গুরবাজ ডাগ আউটেই ছিল প্রথম আইপিএলের মানে থেকে, শুরু থেকেই। ফিল সল্টের হঠাৎ করে এভাবে ক্র্যাক করে এটা গৌতম গম্ভীরও আই থিঙ্ক ভাবতে পারেনি। তো কলকাতার চান্স আছে যদি বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক না হেগে দেয় বোলিং করার সময়, আর আন্দ্রে রাসেল যদি খুব না মার খেয়ে যায়, তাহলে আই থিঙ্ক কলকাতা হ্যাজ দ্যাট লেভেল অফ ব্যাটিং যে 250 মোটামুটি চেস করে দেবে। মেন কথায় আসি, যাদের নিয়ে ভয় গোটা আইপিএলের সিজনে, যাদেরকে নিয়ে লেজিট সবাই ভয় পেয়ে আছে, সানরাইজার্স হায়দ্রাবাদ। ভাই এই ওপেনার দুটোকে বোঝা যে ম্যাচ 20 ওভারে তোদের বল খেলতে দেওয়া হবে, তাড়াহুড়ার কোনো দরকার নেই। ভাই কী মারছে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। আর ও আর এই অভিষেক শর্মা ট্রাভিস হেডের সাথে থেকে থেকে অভ্যাস খারাপ হয়েছে, নিজেকে ডেভিড ওয়ার্নার ভাবছে। ভাই মার ওটা 28 বলে 66, 30 বলে 70, সে যুবরাজ মানে কে ট্রেন করেছে তার ফল আমরা দেখতেই পাচ্ছি। যুবরাজ সিংয়ের হাতে গড়া ছেলে এমনি তো হয় না। এবং যুবরাজ সিং বলেছিল আইপিএলে শুরু হওয়ার আগে যে 5 মাস টাইম দাও। আগের সিজনেও অভিষেক শর্মা বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু তারপরে যুবরাজ সিং বলেছিল যে 5 মাস টাইম দাও, ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য রেডি হয়ে যাবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি চাইবো খুব তাড়াতাড়ি অভিষেক শর্মা অন্তত T20 বা ওয়ানডে কোনো একটা ফরম্যাটে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করুক। আর যদি হায়দ্রাবাদের মিডল অর্ডার নিয়ে কী বলবো, ক্লাসেন নামবে, অবশ্য প্যাট কামিন্স যে দুমদারাকে মেরে দিয়ে চলে যাবে। তারপরে উপরে তো আমাদের টোল্লা আছেই, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, কী বোলিংও ভালো, নটরাজন ভালো বোলিং করছে, প্যাট কামিন্স এসে এরকম করে স্লোয়ার দিয়ে দেবে, সবাই আউট হয়ে যাবে। কী অদ্ভুত ভাই। তো যদি কলকাতা ফার্স্টে বোলিং করে, ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি হবে ট্রাভিস হেড আর অভিষেক শর্মাকে আউট করা। এবং যদি কলকাতা ফার্স্টে ব্যাটিং করে, অবশ্যই পাওয়ার প্লেটা ওরা টার্গেট করবে, যে যতটা যতটা ফিউরিয়াস স্টার্ট করা যায়। 5 ওভারে যদি 100 হয়ে যায় সেটাও বরঞ্চ ভালো, কারণ হায়দ্রাবাদ যা টিম রেখেছে ওটা 260-65 এমনি হাসতে হাসতে চেস করে দিচ্ছে ভাই। আর মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ফর্মে নেই, যেটা সব থেকে বড়ো কথা। আর রহমতুল্লাহ গুরবাজের বিগত 2 ম্যাচে টেস্ট হয়নি। কলকাতা কোথাও না কোথাও একটু চাপে আছে, ব্যাকওয়ার্ডে বলবো না, একটু চাপে আছে, কারণ এই সমস্ত সিচুয়েশান হঠাৎ করে চলে এসেছে। আমার মতে কলকাতায় জিতুক, কলকাতা ফাইনালে যায়। গৌতম গম্ভীর যেভাবে টিমটাকে লিড করেছে, যেভাবে গৌতম গম্ভীরকে নিয়ে সারা বছর চর্চা হয়, হি ডিজার্ভ দ্যাট। এবং কলকাতা পুরো টিমটা অ্যাজ এ টিম হিসাবে পুরো আইপিএল জুড়ে অবশ্যই দুর্ধর্ষ খেলেছে। তো আজকের ম্যাচ কে জিতবে কমেন্টে লিখে জানো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে যাও,
আর তোমরা প্লিজ বলে যাও যে কোন সালে কলকাতা তার লোগো আগের কেকেআরের থেকে এই কেকেআর করেছে। আমরা জানি তোমরা হয়তো চিনতে পারছো এই জার্সিটা কোন সালের কেকেআরের জার্সি। এটা খুব পুরনো জার্সি। যারা যারা কমেন্টে ঠিক লিখে যেতে পারবে তাদের আমি জার্সিটা গিভ অ্যাওয়ে করে দেবো। তো প্লিজ কমেন্টে লিখে যাও যে এই জার্সিটা কেকেআরের কোন সিজনের জার্সি, এবং তোমরা কোন টিমকে সাপোর্ট করছো, টপ 4-এ তোমাদের ফেভারিট টিম আছে কি না সেটাও কমেন্টে লিখে যাও। এবং জানো তোমরা কী করতে হবে, সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো গাইস। বাংলাতে স্পোর্টস চ্যানেল দরকার যে বাংলা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করো।